স্বৈরাচার পতন আন্দোলনে নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে শহীদী মার্চ কর্মসূচি পালিত হয়েছে। পদযাত্রার পাশাপাশি সমাবেশ, আলপনা আঁকা, প্রতিবাদী গান আর আলোচনা সভারও আয়োজন হয়েছে। এসব আয়োজনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার আর নিহতদের সঠিক তালিকা প্রকাশের দাবি তোলেন শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানে মাস পূর্তিতে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহরের ১৬ শহর রেল স্টেশন থেকে শহীদী মার্চ কর্মসূচি শুরু হয়। মুরাদপুর, বদ্দারহাট সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই পদযাত্রা। খুনি হাসিনার পক্ষে যারা নীরবতা পালন করেছে তারা এখনো অনেকেই বাইরে ঘোরাফেরা করতেছে। আমরা এদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। কোনো সেক্টরে যাতে বৈষম্যটা না থাকে এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই আমরা। সিলেট শহীদ মিনার থেকে শুরু হয় শহীদী মার্চ কর্মসূচি। পরে সমাবেশে সব ধরনের বৈষম্য দূর করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। রাজশাহীতে আলপনা আঁকা, গানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করা হয়। পরে নিহত ও আহতদের জন্য আয়োজন করা হয় দোয়া মাহফিলের। বাংলাদেশটাকে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বাংলাদেশ এবং সর্বস্তরের এবং জনসাধারণের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই আসলে আজকের এই কর্মসূচি। দেশটা যেন সুন্দর হয়ে যায়, দেশের খারাপ দিকগুলো চলে যায়, মানুষের উপর যেসব অন্যায় হয়েছে তার বিচার হোক। বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিএম কলেজ থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে তা শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ময়মনসিংহ শহরের টাউন হল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বগুড়ায় শহীদী মার্চ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা বাংলাদেশকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা যে 2024 সালে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করলাম, সেই স্বাধীন বাংলাদেশের আমাদের ধারাবাহিকতা আমরা রক্ষা করব। রংপুরে শহীদী মার্চ উপলক্ষে র্যালি বের করে শিক্ষার্থীরা। পরে নগরীর টাউন হল চত্বরে আয়োজন করা হয় আলোচনা সভার। এছাড়া খুলনা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, জামালপুর, লক্ষ্মীপুর, মেহেরপুর, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর সহ সারা দেশে একই কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।